মুখোমুখি লড়াই আর বাকযুদ্ধ, উত্তপ্ত পাক আফগান পরিস্থিতি। শোনা যাচ্ছে পাকিস্তানি হামলার পাল্টা জবাব হিসেবে আফগানিস্তান লাহোরে পর্যন্ত হামলা চালিয়েছে। যদিও এ বিষয়ে তালেবান সরকার কোনো বিবৃতি দেয়নি, টোলো নিউজের বরাতে খবরটি দিয়েছে কিছু গণমাধ্যম। পাকিস্তান এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি। তবে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শনিবার রাতে পরিচালিত একটি পাল্টা অভিযানে অন্তত 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আরও 30 জন আহত হয়েছে এই ঘটনায়। এ সময় আফগান বাহিনীর 9 সদস্য মারা যায় এবং 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মুজাহিদিন বলেন, গত রাতে আমাদের বাহিনী পাকিস্তানের আগ্রাসনের জবাবে সীমান্তের ওপারে কয়েকটি সামরিক পোস্টে লক্ষ্যভিত্তিক অভিযান চালায়। এই অভিযানে 20টি পাকিস্তানি নিরাপত্তা চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তবে মধ্যরাতের পর কাতার ও সৌদি আরবের অনুরোধে অভিযানটি স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন মুজাহিদ। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইএস খোরাসানকে পুনর্গঠনের অভিযোগ তুলেছেন মুজাহিদ। তার দাবি, আইএস আফগানিস্তানে পরাজিত হওয়ার পর পাকিস্তানের মাটিতে নতুন ঘাঁটি স্থাপন করেছে। খাইবার পাখতুনখোয়ায় তাদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে সদস্যদের করাচি ও ইসলামাবাদ হয়ে বিমানবন্দরে করে আনা হচ্ছে। মুজাহিদিন আরো বলেন, ইরান ও মস্কোতে সংগঠিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোতেও এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সূত্র পাওয়া গেছে। তিনি পাকিস্তান সরকারের কাছে এসব আইএস সদস্যদের আফগানিস্তানের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তালেবান মুখপাত্র জানান, সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। পাকিস্তান সরকার আফগানিস্তানে একটি প্রতিনিধি দল পাঠাতে চাইলেও কাবুল তা প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে উত্তপ্ত আফগান পাকিস্তান সীমান্তে এই সংঘর্ষে দুই দেশের সম্পর্ক আরও অবনতি হতে পারে। বিশেষ করে ডুরান্ড লাইনকে কেন্দ্র করে চলমান বিরোধ এখন আবারও সহিংস রূপ নিচ্ছে। জবিউল্লাহ মুজাহিদ শেষ পর্যন্ত সতর্কবার্তা দিয়ে বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের সীমান্ত লঙ্ঘন করে তবে আমরা তার জবাব ভালোভাবেই দেব।